আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি হাদিস শোনাবো। সে হাদিসের অর্থ বলবো, সবাই ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ এবং আমল করার চেষ্টা করবেন। আমাদের প্রাণের প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল করলে তোমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে আপনি সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে না। আপনি সারা রাত্র পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করা লাগবে না। আপনি প্রত্যেক বছর হজ করা লাগবে না। আপনি সারা বছর রোজা রাখা লাগবে না। অর্থাৎ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, হজ ফরজ হইলে একবার হজ করব, রমজান মাসে 30টি রোজা রাখব, এরপরে যে ভালো কাজগুলো যেগুলো করা দরকার, কোরআন তেলাওয়াত মাঝে মধ্যে করার চেষ্টা করব। কিন্তু একেবারে আমাদেরকে দিন রাত আমাদের নিজের কাজ কর্ম ছেড়ে দিয়ে একেবারে আল্লাহর দিকে আমাদেরকে পড়ে থাকতে হবে, আল্লাহ তাআলা কিন্তু এটা বলে নাই। আল্লাহ বলেছেন, যেগুলো একেবারে করার দরকার তোমরা সেগুলো করো, আর ইমানটাকে তোমরা খাঁটি করো, তাহলে তোমাদের অল্প আমল করলে কিন্তু নাজাতের জন্য ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কিন্তু আমরা কি করি? আমরা দেখা গেছে রাত্রবেলা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, যেমন আমাদের শবে কদরে, শবে বরাত, শবে এরপরে লাইলাতুল কদরে আমরা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি, সারা রাত কোরআন তেলাওয়াত করি। কিন্তু দেখা গেছে কি, আমরা ফজরের নামাজ পড়ার আমাদের সুযোগ হয় না। তো আল্লাহ তাআলার এই জন্য রাসূলের মাধ্যমে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন যে তুমি যদি তোমার ঈমানটাকে খাঁটি করো, শবে বরাতের দিন, শবে কদরের দিন, তুমি তাহাজ্জুদের নামাজ পুরো রাত পড়া লাগবে না। তুমি 4 রাকাত নামাজ পড়ো, অথবা তুমি শুধু এশারের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো এবং ফজরের সময় তুমি আবার ফজরের নামাজ আদায় করো, তাহলে মহান আল্লাহ তাআলা তোমাকে সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব, সে সওয়াব দেবে। আবার আসুন, আমরা অনেকে অবৈধ পন্থায় টাকা উপার্জন করে লক্ষ লক্ষ টাকা আমি আপনি দান সৎকার করব, বারবার হজ করব, এটি কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। আপনার হালাল ইনকামের মাধ্যমে আপনি যদি আল্লাহ তাআলার ঘরে যদি 1 টাকা দান করেন, এতিম অসহায় মানুষকে যদি আপনি 1 টাকা দান করেন, তাহলে আপনি লক্ষ টাকা দানের সওয়াব পেয়ে যাবেন। কেন? আপনার ঈমানটা খাঁটি। তাই আসুন প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির মাধ্যমে যে হাদিসটি শুনিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমরা যেন সে হাদিসের অনুযায়ী যেন আমরা নিজের ঈমানটাকে খাঁটি করে যেন অল্প আমল করেই যেন আমি আপনি আল্লাহ তাআলা জান্নাত অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আর আপনাদের কাছে যে কথাগুলো আমি ভিডিওর মাধ্যমে দিয়েছি, এই ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লাগে, কথাগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই নিজে তো আমল করবেন, নিজের পরিবারের মধ্যেও এই কথাগুলো দাওয়াত দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।